নমস্কার, স্পোর্টস 24 এ আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়লার। প্রথমেই চোখ রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা ফুটবল লিগে ফের বড় ব্যবধানে জয় ইস্ট বেঙ্গলের। ঘরের মাঠে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে 6-0 গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল। এর আগের ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে, কিন্তু এদিন সমর্থকদের স্বপ্নের ফুটবল উপহার দিলেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। ম্যাচের সেরা হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা ফুটবল লিগে ডার্বি জয়ের পর কাস্টমসের কাছে আটকে গিয়েছিল ইস্ট বেঙ্গল। পয়েন্ট নষ্ট করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল দলকে, কিন্তু শুক্রবার দাপুটে কামব্যাক করল ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে 6-0 গোলে উড়িয়ে দিল লাল হলুদ শিবির। জোড়া গোল করেন জেসন টিকে। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে ইস্ট বেঙ্গল। প্রথম গোলটি চলে আসে 17 মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন লাল হলুদ সমর্থকদের নয়নের মণি সায়ন বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর গোলটা চলে গেল পুলিশ এসির গোলের মধ্যে। তার বাঁ পায়ের শট সঠিকভাবে আটকাতে পারেননি পুলিশ দলের গোলরক্ষক। বিরতির ঠিক আগে গোল করে দলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। তন্ময়ের অসাধারণ পাসকে কাজে লাগিয়ে অপূর্ব ফিনিশ করেন ডার্বি ম্যাচের গোলদাতা বিষ্ণু। দ্বিতীয়ার্ধে পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নেমে গোল করেন শ্যামল বেসরা। 64 মিনিটে ফাঁকা গোলে বল ঠেলে গোল করে যান তিনি। 67 মিনিটে ফের গোল। এবার ডান দিক থেকে পাওয়ার সেন্টারে পা ঠেকিয়ে গোল করেন জেসন টিকে। 72 মিনিটে ফের গোল করেন জেসন। এবার বাঁ দিক থেকে আক্রমণ করে ইস্ট বেঙ্গল। সায়নের পাস থেকে ফাঁকা গোলে বল ঠেলে দেন জেসন। 83 মিনিটে গোল করে গোলদাতাদের তালিকায় নাম লেখান আমন সিকে। ম্যাচে সেরা হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এই ম্যাচ জিতে 5 ম্যাচে 13 পয়েন্ট ইস্ট বেঙ্গলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কলকাতা ফুটবল লিগে বড় ব্যবধানে জিতে আপ্লুত ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ। আক্রমণাত্মক ফুটবল খেলা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি। অন্যদিকে ম্যাচের সেরা সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করলেন প্রত্যেক ম্যাচে আরো ভালো খেলাই তার লক্ষ্য। কলকাতা ফুটবল লিগে পুলিশকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। ডার্বির পরে কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল লাল হলুদকে। তাই পুলিশ ম্যাচে জিততে মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। ফুটবলারদের আক্রমণাত্মক খেলা এবং বিশেষ অনুশীলনের কারণেই পুলিশ ম্যাচের সাফল্য এসেছে বলে দাবি ইস্ট বেঙ্গল কোচ বিনু জর্জের। सभी टीम में हर टाइम बोल रहे अच्छा है, फिर भी लास्ट मैच में हम लोग थोड़ा गोल नहीं मिला, तो हम लोग वो ज़्यादा हम लगा ट्रेनिंग में मोर शूटिंग ट्रेनिंग ज़्यादा किया था, तो इसका वो फल हमको मिला, यही सोच रहा हूँ। পুলিশের বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন, সঙ্গে গোল কুড়িয়েছেন, যার সুবাদে ম্যাচে সেরা হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ম্যাচে নিজের খেলায় আরও উন্নতি চান বলে জানিয়েছেন সায়ন। এই দুর্দান্ত ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডগুলো, হ্যাঁ, এটা তো সবসময় মোটিভেট করে আমাকে, তো আরও বেটার খেলার চেষ্টা করছি প্রতিদিন, এভরিডে। এখনই লিগ জয়ের ব্যাপারে না ভেবে ম্যাচ ধরে এগোতে চান কোচ বিনো জর্জ। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার দেখে নেব কলকাতা ফুটবল লিগে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের কারা কারা গোল করলেন আজ। ফ্ল্যাগ ডাউন, আরেকটা গোল কি আসতে পারে? একদম বাইলাইন থেকে পুল ব্যাক ফিনিশ, গোল নম্বর 6। টেনিস ম্যাচের মতো দেখাচ্ছে স্কোরটা, ব্রিলিয়ান্ট আমন সিকে, গ্রেট পুল ব্যাক জেসিন, আমন, সায়ন প্রত্যেকে। অ্যান্ড গ্রেট সেটআপ, দেখুন কিভাবে বল ব্যাক পাস করেছে, ব্যাক পাস করার পরে আমান, এবং অফসাইড যাতে না হয় দেখো মাঠের বাইরে বেরিয়ে গেল, বুদ্ধিমত্তা। অফকোর্স দেখুন বলটা সেন্টার, যেটা একদম গোল লাইনে বলটা ছিল, কিছু করার। ফ্ল্যাগ ডাউন, সুযোগ, গুড বল ইন, গোটা ডিফেন্স হাই লাইনের জন্য ধরা পড়ে যাবে, ব্লিড করতে পারে, ফিনিশ আসবে গোলের মধ্যে, এবং জেসেন কোনো ভুল করেননি এই জায়গাটায়। হোয়াট আ ফেডা থ্রু পাস, গোটা ডিফেন্সটাকে ওপেন করে দিল। এই জিনিসগুলোই কিন্তু কোচেসদের এত হাই লাইন, আপনি যেটা বললেন বিটুইন টু ডিফেন্ডারের মাঝখান থেকে বলটা থ্রু করা, দেন সায়ন পারফেক্ট রিলিজ করেছে। আবারও কাউন্টার অ্যাটাকের সুযোগ, চেষ্টায় গুড আমন, জেসেন ফিনিশ, গোল নম্বর 4। ইমামে ইস্ট বেঙ্গল আজকে কি কোথাও টালিগঞ্জ যোগ্যগামীর সঙ্গে 7-1 জিতেছিল, সেই বাধা। ডান দিক দেখে দেন সঞ্জীব, এত সুন্দর ওভারল্যাপ,
খুব সুন্দর গ্রেট সেন্টার। আপনি দেখুন যেইভাবে বলটা যেই জায়গাটা রেখেছে, মিস করার কোনো জায়গা নেই এখানে। করে ভেতরে দুজন খেলোয়াড় রয়েছে, মাঝখানে একদম অরক্ষিত আমান। এটা ফিনিশ হবে, গোল নম্বর 3, যেটা বারবার বলছিলাম। এবং গ্রেট ফিনিশ, ওই জায়গাটায় কোনো ভুল অ্যাবসলিউটলি করেনি, এক্সেলেন্ট ফিনিশ হয়েছে। এবং 3 নম্বর গোলটি জেসিন ভালো কাটব্যাক, দেন সিম্পল ফিনিশ। এত সুন্দর বলে কাট ব্যাক করেছে, আনমার্ক এসে। কার্স নয়, কমেন্টেটরস ব্লেসিংস। ও ভালো টাচ, গোল উচিত, অবশ্যই গোল বলতে হবে। আর এইখানটায় গ্রেট ফিনিশ বিষ্ণুকে, হোয়াট এ টাচ অ্যান্ড হোয়াট এ ফিনিশ, হোয়াট এ টাচ। ফার্স্ট টাচ নিয়েই কিন্তু গোলের মুখটা খুলে নিয়েছেন। দুটো ডিফেন্ডারের মাঝখান থেকে যে ভালো অবশ্যই শেপের উপরে কাজ করছে, দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব ডিফিকাল্ট, আর বলতে বলতে গোল হয়ে গেছে। হাওনার বলতে হবে, অ্যাবসলিউটলি। এইখানে যেটা ভিজে মাঠের কথা বারবার বলছিলাম, সেই জায়গাটায় শুভঙ্কর দাস 11 নম্বর। আমার মনে হয় একটা স্লাইড ডিফ্লেকশন ছিল, ডিফ্লেক্ট, ইয়েস। ডিফেন্ডও ভালো রাখতে পারবে, অবশ্যই শেপের উপরে কাজ করছে। এজন্য এলেন, দেখলেন আর জয় করলেন লাল হলুদ সমর্থকদের হৃদয়। প্রথম দিন ইস্টবেঙ্গল তাঁবুতে এসে এমনই আবেগে ভাসলেন লাল হলুদের নবাগত সৈনিক জিকসন সিং। কলকাতায় চলে এসেছিলেন বৃহস্পতিবার ভোর হতেই। তারপর সারাটা দিন অন্তরালে থাকার পর জিকসন সিং তার লাল হলুদ ভক্তদের সামনে এলেন শুক্রবার সকালে। ইস্টবেঙ্গল মাঠে প্রথমে ফটো সেশন, তারপর মাঠে এসে দেখলেন প্রিয় ক্লাবের খেলা। বিরতিতে কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে নেমে এলেন মাঠে। তখন জিকসনকে দেখে আপ্লুত ইস্টবেঙ্গল জনতা। কোচ কোয়াদ্রাত এবং ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সামনেই পেলেন নতুন ক্লাবের জার্সি। তার হাতে জার্সি তুলে দিলেন কোচ। তারপর কোচকে নিয়েই মাঠে পরিক্রমা শুরু করলেন তার। মাঠের এক প্রান্তে গিয়ে সমর্থকদের ভালোবাসা আবেগ কুড়োলেন দুহাত মুঠো করে। কেউ কেউ গ্যালারি থেকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মাঠে এসে জিকসনের গলায় দিলেন মালা। কেউ বা জিকসনের পা ধরে আর্জি জানালেন ট্রফি জয়ের জন্য, ডার্বি জয়ের জন্য। তারপর ইস্টবেঙ্গল জার্সিকে চুম্বন করে জিকসন জানালেন তার মনের কথা, নাচালেন বল, বললেন জয় ইস্টবেঙ্গল। The first day in East Bengal club with yellow and red jersey, and this scintillating, the spectacular supporters are there. What's your view on the first day in East Bengal tent? It's honor to be here and play for this amazing club, you know. Everybody knows about the history of the club, so I'm glad that I'm here and I'm going to get a chance to play for this club. Joy East Bengal. কেরল ব্লাস্টার্স থেকে আগত এই ফুটবলার এবার সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন মরশুমে 4 ট্রফি জয়ের। সতীর্থদের সঙ্গে রিজার্ভ বেঞ্চে করলেন শুভেচ্ছা বিনিময়। There are not just ISL title is this year. There are 4 title, I think, you know. Durand Cup, ISL Seal, ISL Trophy, Super Cup. So we'll try to win all of them. East Bengal জার্সি গায়ে দিয়েই জিকসন সিং এতটাই আত্মবিশ্বাসী, বলছেন মরশুমের সব ট্রফি তারা নিয়ে আসবেন ইস্ট বেঙ্গল ক্লাবে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। দল বদলে চমক দিল মোহনবাগানে। ষষ্ঠ বিদেশি হিসেবে গ্রেগ স্টুয়ার্টকে সই করালো সবুজ বেলুন। স্কটিশ ক্লাব কিলমার্নক থেকে মোহনবাগানে যোগ দিলেন স্টুয়ার্টকে নিলেও ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড জেতানো আর্মান্দো সাদিকুকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এফসি গোয়ায় গেলেন সাদিকু। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথা জানিয়ে দেয় মোহনবাগান ক্লাব। 18 অগস্ট ডুরান্ড ডার্বি, সেখানেই খেলতে দেখা যাবে স্টুয়ার্টকে। কলকাতা ফুটবল লিগে অপরাজিত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব শুক্রবার মেসার্স ক্লাবকে 7-1 গোলে উড়িয়ে দিল কিবু ভিকুনার দল। এই ম্যাচ জিতে 5 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে লিগ টেবিলে শীর্ষে ডায়মন্ড হারবার। প্রথমার্ধেই 3টি গোল করে নিজেদের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জবি জাস্টিন ও রাহুল পাসওয়ান। দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল করে ডায়মন্ড হারবার। ম্যাচের সেরা জবি জাস্টিন। 24 তারিখ ডায়মন্ড হারবারে খেলা ওয়ারির সঙ্গে।
শনিবার কলকাতা ফুটবল লিগে ফের মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামবে সাদা কালো ব্রিগেড। ইতিমধ্যেই জয়ের ট্র্যাকে ফিরেছে মোহামেডান। ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতে সুপার সিক্সের দিকে আরও এক ধাপ এগোনোই লক্ষ্য মোহামেডানের। কলকাতা লিগে মাঝে একটু হোঁচট খেতে হয়েছিল, কিন্তু সঠিক সময় জয়ের ট্র্যাকে ফিরে এসেছে মোহামেডান স্পোর্টিং। শনিবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের একবার ঘরের মাঠে খেলতে নামছে মোহামেডান। দলের খেলায় আপাতত সন্তুষ্ট কোচ, কিন্তু চতুর্থবার লিগ জিততে গেলে দলকে আরও উন্নত মানের ফুটবল খেলতে হবে বলেই দাবি মোহামেডান কোচের। দলে এখনো প্রচুর ফাঁকফোকর আছে, সেগুলো শোধরাতে হবে বলেই দাবি তার। There are so many areas to rectify, but right now I need to go back and look at the game in detail without, when it's not live, then there I'll be able to see most of the things which need quick attention. কলকাতা ফুটবল লিগে গোলের মধ্যে রয়েছেন ইশরাফিল এবং রবিনসন। এছাড়া সালমান মোহিত ওশরা ফেরায় দল আরও শক্তিশালী হয়েছে বলে দাবি ক্লাবের ফুটবল সচিব দিবেন্দু বিশ্বাসের। সুজিত সিং, সালমান, জাসিম এবং এরা এসে যায় কি টিমের স্ট্রেংথ বেড়েছে। বিশেষ করে সালমান আর জাসিম আমার ডিফেন্সের প্লেয়ার, সুজিত সিং এবং মনিতোষ আমার মিডফিল্ডে থেকে আমাদের অপশান বেড়েছে এবং যে নিয়মটা আছে যে বাংলার খেলোয়াড় বেশি খেলাতে হবে 4 জন, সেই জায়গায় আমাদের টিমের ব্যালেন্সটা আরও ভালো হয়ে গেছে, আরও শক্তিশালী হয়েছে টিম। শনিবারের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস থেকে ধারে ধারে অনেকটা এগিয়ে মোহামেডান, যদিও প্রতিপক্ষ নয়, নিজেদের খেলার উপরই ফোকাস করতে চায় সাদা কালো শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আনোয়ার আলীকে নিয়ে জলঘোলা বাড়ছেই। আজ মোহনবাগানের অনুরোধ অগ্রাহ্য করলেন তিনি। মোহনবাগানের জুনিয়র দলের সঙ্গে অনুশীলন করতে বলা হয়েছিল তাকে, কিন্তু তিনি অনুশীলনে যোগ দেননি। এই মুহূর্তের আর ঠিক কি আপডেট আমরা নিয়ে নেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, না তাহলে যে সমস্যাটা, সেই সমস্যাটা কি জিয়েই রয়েছে আনোয়ার আলীকে নিয়ে, নাকি এখনো অবধি কোনো সুরাহা মিলছে না? পায়েল, আনোয়ার নিয়ে যে সমস্যা ছিল শুধু জিয়েই রয়েনি, তারও গভীর থেকে গভীরতর হয়েছে। এবং এটা মোহনবাগানের অনুরোধ নয়, মোহনবাগানের নির্দেশ ছিল যে 19শে জুলাই তাকে কলকাতা লিগের যে দল যে অনুশীলন করছে সেখানে তাকে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু আনোয়ার আলী আজকে মোহনবাগান অনুশীলনে আসেননি। মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে যদি আনোয়ার আলী অনুশীলনে না আসেন তাহলে তাকে পার ডে 1 লাখ টাকা করে জরিমানা করা হবে। এবং মোহনবাগান সুপার জায়ান্ট পরিচালক বর্গ কিন্তু আজ থেকে সেই শাস্তি যে আওতা, সেই শাস্তির আওতায় আনোয়ারকে আনা হলো। অর্থাৎ প্রত্যেক দিন অনুশীলনে যতদিন তিনি বাইরে থাকবেন, আসবেন না, ততদিন তার 1 লাখ টাকা করে জরিমানা হবে। ইতিমধ্যে দিল্লির থেকে সূত্রে খবর যে আনোয়ার আলী যে ক্লাবে খেলতেন, দিল্লি এফসি, সেই ক্লাবেও নাকি গত দিন যখন খেলতেন সেই সময় তাকে নাকি তার যে বেতন, সে বেতন থেকে বহু টাকা তিনি কম পেয়েছেন। তাই নিয়েও একটা জটিলতা চলছে। এবং পাশাপাশি আরো একটি খবর যে আনোয়ার আলীর মামলা কিন্তু এখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটিতে গিয়েছে, যা আগামী 2-3 সপ্তাহ লাগবে। তবে যতদিনই লাগুক, আনোয়ার আলী এই ব্যাপারে যে আইনি প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন, তাহলে মোহনবাগানও সেই প্রক্রিয়া জারি রেখেছে। তার ফলে যতদিন এই মামলার মীমাংসা হচ্ছে, আনোয়ার আলীকে কিন্তু একটা দীর্ঘ সময় মাঠের বাইরেই থাকতে হবে। এর আগে আরো এক পাঞ্জাব কাপুত্তর সুখদেব সিং, তাকেও ঠিক এই ধরনের ভোগান্তি পোহাতে হয়েছিল। আনোয়ার আলীর ফুটবল ভবিষ্যৎ কিন্তু প্রায় সেই পথেই হাঁটতে চলেছে। পায়েল, ধন্যবাদ দেবাঞ্জন। আর এবার আমরা দেখে নেব ফুটবলের কিছু অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। চলতি মরশুমে মোহনবাগান রত্ন এবং ভারত গৌরব একই ব্যক্তি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দিবসে 2 সম্মানে ভূষিত হবেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। আর তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন মোহনবাগানের প্রাক্তন কর্তা সৃঞ্জয় বসু। একটা জিনিস ভালো হয়েছে যে মোহনবাগান রত্ন একটা ক্রিকেটারকে দেওয়া হচ্ছে, কারণ এটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, তো সারাক্ষণ ফুটবলারদের দেওয়া হয়, এটা অনেকবার কথা উঠেছে। কিন্তু দেখুন, সৌরভ গাঙ্গুলি ইজ অ্যান অটোমেটিক চয়েস। সো ইস্টবেঙ্গল পরে অ্যানাউন্স করেছে। সো
আমি মানে এটা কে কাকে কপি করেছে বুঝতে পারছি না, কারণ আমার তো মনে হয় মোহনবাগানকে দেখেই ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করেছে। সো একটা তো জিনিস আছে, মোহনবাগান যে রাস্তাটা দেখায় সবাই সেই রাস্তাটায় যেতে চায়। কিন্তু তবে ইন্টারাপ্ট করছি আপনাকে, ইস্ট বেঙ্গল ক্লাবে কালকে যখন ঘোষণা করা হয় এবং জানানোর সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে একটা স্ক্রিনশট, মোবাইলের স্ক্রিনশট দেওয়া হয়। তাহলে তো বলতে হবে ইস্ট বেঙ্গল ক্লাবের যে কর্মকর্তার ফোন থেকে মেসেজটা গেছিল তার বাড়িতে দেবাশিস দা কোনো লোক ঢুকিয়ে রেখে তার মেসেজ দেখে নিয়েছে, তারপরে করেছে। ভারতীয় ফুটবল দলের কোচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইগল স্টিমাচকে। তাহলে দলের নতুন কোচকে? সেই প্রশ্নেরই উত্তর দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব সত্যনারায়ণ। তাঁর দাবি ইতিমধ্যেই বেশ কয়েকজন ভালো কোচ ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। Maximum a week. So it's a process. We received a lot of applicants. We shortlisted. We got about 20-25. So we have to also see whether they're still available, and then we'll open talks. And in the next 2 days, the committee will also meet to decide on what sort of coach they want. So we'll go ahead. Yeah, there are some decent names, and it's nice because it really shows that people are interested to come to India. I think the ISL has been a good advertisement for us. A lot of big coaches coming here, so that's good, and even the boys have done well. So some coaches must be really thinking that they've got a chance to build and carry it forward. জয় দিয়ে টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারালো ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান 108 রানে অল আউট হয়ে যায়। জবাবে টিম ইন্ডিয়া 3 উইকেটের বিনিময়ে এই ম্যাচে জয়লাভ করে। ভারতীয় বোলারদের মধ্যে একাই 3 উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। এছাড়া 2টো করে উইকেট নেন রেণুকা সিং, পূজা এবং শ্রেয়াঙ্কা পাটেল। আর এবার দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। চলতি মাসের 26 তারিখ থেকে আরম্ভ হচ্ছে প্যারিস অলিম্পিক্স। আর এবার ভারতের ক্রীড়াবিদদের থেকে আগের অলিম্পিক্স থেকে আরো বেশি পদক জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। ক্রীড়াবিদদের অলিম্পিক্সের প্রস্তুতি কেমন হয়েছে এই নিয়ে দিল্লিতে সাই এবং স্পোর্টস জার্নালিস্ট সংস্থার পক্ষ থেকে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড়রা। मोदी जी ने लक्ष्य तय करा है कि 2047 में जब हम डेवलप्ड कंट्री हो तब हम 1 to 5 1 से 5 में दुनिया में स्पोर्ट्स में भी हमारा क्रम होना चाहिए। और उसके लिए पूर्णतः ये देश एक ऐसा देश है, यहाँ बहुत पोटेंशियल है। हर खिलाड़ी तैयारी करके जा रहा है और सबने उस प्लेटफॉर्म पे परफॉर्म किया हुआ है जो ओलंपिक लेवल का कह सकते हैं, जो प्रिपरेशन के लिए होता है। उन्होंने अच्छे से क्वालिफाई किया है, तो उम्मीद है कि वो अच्छा रिजल्ट देंगे। पूरे हिंदुस्तान का टारगेट यही है कि ज़्यादा से ज़्यादा पदकों की संख्या हमारे देश की हो, ताकि मोटिवेशन मिलता रहे। अच्छे खिलाड़ी हैं, अच्छी कोचिंग मिली है, अच्छी सरकार की तरफ सहूलियत मिली है, उनके एक्सपोजर बहुत हुए हैं, तो कुल मिला के एक कंप्लीट टीम है और मेरी नज़र में तो मेडल मिलना चाहिए। স্পোর্টস 24 আজ এখানেই শেষ করছে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।